সর্বপ্রথম আমরা এই ভিডিওটি দেখে নিই। আমরা কম বেশ সবাই জানি যে এই যে মজুর যে বোতলটা আছে এটা স্ক্যান করলে একটা বোতলের জন্য 1 টাকা ফিলিস্তিন পায়। তো এটার কতটুকু সত্যতা চলেন একটু ট্রাই করে দেখি। তো এই জায়গা হচ্ছে 11,760 টাকা। আমরা যদি আরেকটা বোতল স্ক্যান করে দেখি, তো আবারও আসছে 11,760 টাকা। এখানে ভাইটি বোঝাতে চাচ্ছে মোজোয়ের ফিলিস্তিন ডোনেট ক্যাম্পেইন নাকি একটি প্রতারণা, যেখানে উনি দুটি মোজো স্ক্যান করেন কিন্তু মোজোয়ের ওয়েবসাইটে টাকার কোনো পরিবর্তন আসে না। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো আসলে কি মোজো প্রতারক নাকি এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রথমে মোজোর ওয়েবসাইটের এই বিজ্ঞপ্তিটা পড়ি। মোজো সকল ভোক্তা সাধারণদের জানানো যাচ্ছে যে কতিপয় গোষ্ঠী মোজো ব্র্যান্ডের সুনাম নষ্ট করার জন্য বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যেমন মোজো বোতলে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই এই মাইক্রোসাইটে টাকা জমা হবে, নয়তো হবে না, যা ইচ্ছাকৃতভাবে ছড়ানো একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য। ডোনেশনের জন্য আলাদা করে কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন নেই। মোজোর বোতলে থাকা কিউআর কোড স্ক্যান করে শুধুমাত্র কত টাকা দৈনিক জমা হচ্ছে, সর্বমোট কত টাকা জমা আছে এবং জমানো টাকা থেকে এখন পর্যন্ত কত টাকার ডোনেশন করা হয়েছে সে তথ্যগুলো জানা যায়। মাইক্রোসাইটে দৈনিক নির্দিষ্ট সময় পর পর ডোনেশন কালেকশন অ্যামাউন্ট আপডেট করা হয়। ফান্ড আপডেট জানতে মোজোর বোতলে থাকা কিউআর কোড স্ক্যান অথবা ভিজিট করতে হবে www.wesupportpalestine.net। তো বুঝতেই পারলেন মোজো সরাসরি বলেছে তাদের ফান্ডে টাকা যোগ করার জন্য আমাদের তাদের কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন নেই। এই কিউআর কোড দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো তাদের ফান্ডে দৈনিক কত টাকা জমা হচ্ছে, মোট কত টাকা জমা হয়েছিল এবং কত টাকা তারা ডোনেট করেছে তা দেখানো। আমরা যদি বিষয়টির প্রমাণ চাই তবে দুইটা মোজোর বোতল স্ক্যান করতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন দুটি মোজোর বোতলের কিউআর কোডের ইউআরএল সেম। বিষয়টি বুঝতে আমরা একটা ছোট জিনিস বুঝতে হবে। এটা হলো একটা ইউআরএল বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএল এর কয়েকটা অংশ থাকে, যেমন এই প্রথমের অংশটি হচ্ছে ইউআরএল বাইপাসের প্রোটোকল, তারপর এই অংশটি হচ্ছে সাবডোমেইন এবং এই অংশকে বলা হয় প্রাইমারি ডোমেইন, আর এই প্রাইমারি ডোমেইনের পাশের অংশটি হচ্ছে রাউটস বা পাথ, আর পাথের সাথে এই অংশটি হচ্ছে কুয়েরি। প্রধানত কুয়েরি থেকে ডাটা নিয়ে কোনো একটি ওয়েবসাইট ডাটা প্রসেস করে আমাদের মেইন ডাটা দেখানো হয়। আর যেহেতু আমাদের কিউআর কোডের ইউআরএল এর মধ্যে কোনো কুয়েরি নেই, তাই সে আমাদের থেকে ডাটা নিবে বা কিভাবে আর প্রসেসিং বা করবে কিভাবে। যদি স্ক্যান করলে টাকা যোগ হতো তবে ইউআরএলটা দেখতে এমন হতো। সেক্ষেত্রে সবার কিউআর কোড হতো ভিন্ন এবং কুয়েরিতে তাদের সংখ্যা হতো ভিন্ন।